একটা শিশুর জীবন কতটা মূল্যবান, আর সেই জীবনের দায়িত্বে থাকা মানুষ যদি দায়িত্বহীন হয় তাহলে দায় কার? কালকে আমার সামনে প্রায় ৩টা বাচ্চা মারা গেল এই আইসিইউর অভাবে। না, সিট খালি হয়নি। বাজারটা খুবই খারাপ, আইসিইউতে কোনো ব্যবস্থা হচ্ছে না। একটা বাবা মা অসহায়, এর থেকে বড় অসহায় আর কিছু হতে পারে না। আইসির অভাবের কারণে বাচ্চারা অনেক শিশু মারা যাচ্ছে। তো আমার চোখের সামনে ধরেন যে 12-13টা বাচ্চা মারা গেছে। রাজশাহী মেডিকেল কলেজ, যেখানে মানুষ যায় বাঁচার আশায়, কিন্তু সাম্প্রতিক এক ভয়াবহ বাস্তবতা আমাদের নাড়া দিয়ে গেছে। আইসিইউতে জায়গা না পেয়ে ভেন্টিলেটরের অভাবে একাধিক নয় 33টি নবজাতক শিশু মারা গেছে মাত্র 11 দিনে। এটা কি শুধু একটি সংখ্যা? ওয়ার্ডে না ধরে তো আমি ওই রাস্তায় ছিলাম। এতক্ষণ তো ডাক্তার ছিল না, অবহেলা, কোনো গুরুত্ব নেই। সকালে একজন আসছিল, ইন্টার্নিং ডাক্তার একটা ইনজেকশন দিয়ে গেছে, তাও ডেকে নিয়ে আসছে। যথাসময়ে ডাক্তারও পাওয়া যায় না, আবার নার্সদের খুবই সংকট। এই ঘটনার পর বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই অবহেলার জন্য পরিচালকের ফাঁসি হওয়া উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু একজন পরিচালকই দায়ী নাকি পুরো সিস্টেম? 11 দিনে 33 জন বেবি মারা গেছে আমার রাজশাহীতে। সেই ডাইরেক্টর আমাদেরকে বলে নাই যে তার ভেন্টিলেটর নেই, ওকে ফাঁসি কাস্টে ঝোলানো উচিত। আমি ফোন করার পরে আমার ফোনের পরে উনি বলে এটা মিডিয়া একটু বাড়াবাড়ি করছে। দেন ইউ গিভ মি এ রিপোর্ট, হোয়াট ইজ দ্য ট্রুথ। কালকে রিপোর্ট দিল, সে একটা কত মিডিয়াকে ডিনাই করতে পারেনি। বাট আমার ব্যক্তি কানেকশনে আমি 3টা ভেন্টিলেটর আজকে কিনে দিচ্ছে না, আরো 2টা ম্যানেজ করবো আজকে এখান থেকে ইনশাল্লাহ প্রাইভেটলি। সবাইকে কিন্তু এগিয়ে আসতে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, যদি আগে ব্যবস্থা নেওয়া হতো তাহলে কি এই 33টি জীবন বাঁচানো যেত না? একটা দেশের উন্নয়ন তখনই সত্যিকারের উন্নয়ন হয় যখন তার সবচেয়ে দুর্বল নাগরিকও নিরাপদ থাকে। আমরা এমন একটা সমাজ ব্যবস্থায় বাস করছি যেখানে মানুষের জীবনের চেয়ে অজুহাত বড়। এর জবাব আমরা কার কাছে চাইব? আপনি কি মনে করেন এই ঘটনার আসল দায় কার? কমেন্টে আপনার মতামত জানান।